তুইও খাবি? এই যে একটা গ্লাস করে দুজন ভাগ করে খাও। না ভাইয়াও খাবে না আমিও খাবো না, কারো খাওয়ার প্রয়োজন নাই। আমি করতে লেগে যা রুমে যা। না যাবো না আমি। স্যারটা কত কষ্ট করার জন্য কত কষ্ট করে বানাই আনছি। খা। বুঝলাম না তুই এরকম করছিস কেন? খালা কত আরে সারাস না খাও না, তুই এমন করছ কে? এত কথা বলছস কি লিগা? হ্যাঁ বড়দের মধ্যে তুমি তর্ক করছ? তোমার ওর গায়ে হাত তোলার সাহস দিছে কে? আব্বু দুলা ভাই। এই চুপ! এত মামা বলে বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার ভাইয়ের মেয়ে। আমি ওর নিজের মেয়ের মতো করে লালন পালন করতেছি। ওর বাবা মা মারা গেছে, আমার এখানে থাকে। তুমি ওর গায়ে হাত তোলার কে? আপনাকে পোলামাই কম আছে নাকি? দুইটা তেমনি আছে, একটা এনে জয় করে রাখছেন। এই দুধের মধ্যে বিষ মিশাইছে, তুই শিওর? হ্যাঁ আমি শিওর। হ্যাঁ? হ্যাঁ। খালামণি কি হইছে? কই তুমি? আম্মু তো রুমে। ডাক দে। আম্মু! আব্বু বাসায়? না, আব্বু তো বাইরে গেছে। তাহলে এই তো সুযোগ। এই আফা, সারাদিন কি তোর মা ঘুমায়? এই ঘুমাইতে স্বাস্থ্যটা এমন করছে। কি হয়েছে তো? আমি শুরু করছি সকালবেলা। কাজের সময় তোরা খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর ফোন বাজে, বিছনাতেই উঠতে পারে না। তুই আছিস না? থাম, রাত্রে যে তোকে যে কইলাম সব কিছু মনে আছে? হ্যাঁ সবই মনে আছে। ঠিকঠাক ওইভাবে করবি, বুঝছো? খালামণি সবই তো ঠিক আছে, কিন্তু মারবা কিভাবে? এই প্ল্যানও কইরে আইছি আমি। আমাদের কাছে কোনো কিছুই নাই। এই দেখ কি কত বিষ। এইটা খাওয়াই এই মারমো। খাওয়াবি কেমনে? বলদই থাকবি। ঘরে কি দুধ নাই? হ্যাঁ, দুধের লগে মিশে খাওয়াই দু মার। শোন, এটা কিন্তু অনেক মারাত্মক বিষ। এই যে 2 ফোঁটা পরে না, একদম জায়গায় ডেট হয়ে যাবো, বুঝছো? তুই তো আছে তাকে বাবা। ও ভাইয়া কো? দেখ তো কো হারাম যাবে। ওহো হ্যাঁ, সকালবেলা জামা কাপড় দিয়েছিলাম ওয়াশরুমে, কাপড় চাই আমি নিয়ে আসি। হ্যাঁ শোন, সুন্দর ব্যবহার করবি। আচ্ছা। ভাইয়া! দেখছস তোর মাইটা কোনো কামের না। কতক্ষণ ধরে যাইতে কইতেছি? তাড়াতাড়ি পাইছস? ও ভাইয়া! ভাইয়া হ্যাঁ, কি করতেছো তুমি? এই যে কাপড় চোপড় পরিষ্কার করতেছিলাম। দেখো, আজ থেকে তুমি আর একটা কাপড় চোপড় ধুইবা না, বুঝতে পারছো? তাই? আমাদেরটা আমরা দেবো। আসো আসো আসো। ঠিক আছে। আর কখনো তুমি কাপড় চোপড় ধোয়ার সুযোগই পাইবা না। তাই? তোমার ধুইতেই দেবো না। আসো এখন আমি সরো। বয়। না খালা, আরে এই! কেন বয়? শোন, কি হয়ে গেছে পোলাটায় না খাইতে ঠিক মতো খাওয়া দাওয়া দেস না। ভাইয়া তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। আর কি শোন, surprise? আমি যে তোর সাথে খারাপ ব্যবহার করি, তুই কি রাগ করো? মানুষ যারে বেশি ভালোবাসে তার সাথে কিন্তু খারাপ ব্যবহার করে। না, আমি রাগ করি না। তোরে কিন্তু অনেক ভালোবাসি, বুঝছো? ভাইয়া তোমার জন্য আমি একটা সারপ্রাইজ আছে, নিয়ে আসি। নিয়ে আচ্ছা দাঁড়া, আমাদের কথা কিছু মনে করিস না। তোরে কিন্তু নিজের সন্তানের মতোই দেখি। নিজের সন্তান নেই তাতে কি হয়েছে? তোরই নিজের সন্তান পাবি কিন্তু। ঠিক আছে। এই যে যা, এটা পড়। এটা তোমার জন্য হুম, আমি কিনে আনছি পছন্দ করে। তাই? যাও পরে আসো। পছন্দ হয়েছে? পছন্দ হইব না? কত দাম দিয়ে কিনে আনছিস? পছন্দ না হলে যাবো কই? এখনই পড়বো? হ্যাঁ পড়ো। খালামুনি দেখছো ভাইয়ের মুখটা শুকনো শুকনো লাগে না? একটু দুধ নিয়ে আয় না। অনেক সারাদিন অনেক কাজ করছে না? হ্যাঁ। আমি 1 গ্লাস দুধ নিয়ে আসি গরম যা, করে। যা। কিন্তু গরম পানি কিভাবে করব? গরম লাগবে না, ঠান্ডা পানির ভিতরে দিয়ে নিয়ে আয়, যা। তুমি একটু আসো না খালামুনি। ঠিক আছে, বয়। বস। বুঝলে? আচ্ছা বসো, আমরা আসতেছি। তুই ফোটা দি। ফোটা দিলে একদম ময়রা শেষ। লাগা দে। হইছে। ভাইয়া হ্যাঁ। কি করতেছো? এই যে নাও, তোমার জন্য দুধ নিয়ে আসছি, গরম গরম খাও, তারপরে বিশ্রাম নিবা। আমাকে তো ভালোবাসো তুমি? তুমি আমার বড় ভাই, কি বলো? খাও। খাও খাও খাও, আদর করে আনছে। খাও। হ্যাঁ, খাও। ভাইয়া এটা খাবে না তুমি? কেন? তুইও খাবি? এই যে একটা গ্লাস করে দুজন ভাগ করে খাও। না ভাইয়াও খাবে না আমিও খাবো না, কারো খাওয়ার প্রয়োজন নাই। আমি করতে লেগে যা রুমে যা। না যাবো না আমি। স্যারটা কত কষ্ট করার জন্য কত কষ্ট করে বানাই আনছি। খা। বুঝলাম না তুই এরকম করছিস কেন? খালা কত আরে সারাস না, খাও না, তুই এমন করছ কে? এই কি হইছে? আরে দুলাভাই ভালো আছেন? দে, এত ঝগড়া করা লাগতো, তো কারোই খাওয়া লাগতো না, যা। কি হইছে? কি সমস্যা কি? আরে অনেক কষ্ট করে না, এর জন্য একটু দুধ বানাই আছেন, দুজনে ঝগড়া করে, খাওয়া লাগতো না, আমি লই যাইগা। এই নেওয়ার প্রয়োজন নাই, নিয়ে আসেন। এদিকে আসো। আরে তো দুজনে ঝগড়া করতেছি একটুখানি দুধের লেগে। আরে এদিকে আসো না। ফালাই দিয়া লই আমি। এই এদিকে আসো। দেখি
আরে দুলাভাই আরে দেখি কেন না। আপনিও কি খাইবেন নাকি একটু দুধ লয়ে কয়জন গাড়াগাড়ি করেন হ্যাঁ কাকা আমি খাবো না। আরে দুলাভাই ও রাগ করবো খাইলে দেন ফালাই দি আমি আর ওর জন্য বানাইছো খাক না। টানাটানি করতেছো কেন? আরে দুলাভাই বুঝেন না কেন একটু খানে তো তারা দুই ভাই বোনে ঝগড়া করতেছে এরা যে ফালাই এই দি খাওয়া লাগতো না চাইলে ওই খাক। না থাক আমার ভালো লাগতো না দেন নষ্ট হয়ে গেছে মনে হয় খালামণি ফালাই দাও, লেবু পড়ছিল মনে হয় এই সারা দিয়ে গেছে, ফালাই দাও খালামণি। হ্যাঁ ওই যে নষ্ট হয়ে গেছে সমস্যাটা কি বলতো? আজব তো আব্বু, তুমি এমন করতেছো কেন? কেন খাই বল? আরে দুধে কোনো সমস্যা হলে কি দুধ খাইতে দিতাম নাকি দুলাভাই কেমন জানি করেন না আপনি এটাতে বিষ মিশানো আছে। কোয়ান্টাম মিশন আছে মিশন ভাইয়াকে মারার প্ল্যান করতেছে। কইছি তোমারে আরে তুই কি বলিস? ও আমার কত ভালো ওই যে শার্ট কিনে আনছি। শার্ট কিনে নিয়েছে আমার জন্য, ওর বিষ মিশাবি না? আমি সবই শুনছি আড়াল থেকে। ওরা ডিম শুনছো আব্বু এই জন্যই মানুষ ঘরের ভিতরে পালতে হয় না, কেন পর পরই থাকে, পর কোনোদিন আপন হয় না। ঘরের শত্রু বিভীষণ। তুমি কত যে ভালো অভিনয় করতেছ আপু। এত কথা বলছস কি লিগা হ্যাঁ বড়দের আরেকটা তুমি তর্ক করস তোমার ওর গায়ে হাত তোলার সাহস দিছে কে? আব্বু দুলাভাই এই চুপ! এত মামা বলে বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আমার ভাইয়ের মেয়ে, আমি ওর নিজের মেয়ের মতো করে লালন পালন করতেছি। ওর বাবা মা মারা গেছে, আমার এখানে থাকে, তুমি ওর গায়ে হাত তোলার কে? আপনাকে পোলামাই কম আছে নাকি দুইটা তেমনি আছে আর একটা এনে জয় করে রাখছেন এই দুধের মধ্যে বিষ মিশাইছে, তুই শিওর? হ্যাঁ আমি শিওর। হ্যাঁ? হ্যাঁ এই দুধ কি ভালো? ভালোই তো ভালো দুধ দিত ভালো কথা বলছ না কেন? আরে ভালো আমি দোকান থেকে নিজে কিনে আনছি চুপ! তুমি আসলে হাত দাও বারবার। একদম চুপ। দুধ ভালো? হ্যাঁ ভালো ভালো দুধ দিতেছে। খা তুই খা। তুমি খাও আমি কেন? খাবো না। আমি খামো? তুমি খাও। ঠিক আছে আমি খাই। না কেন? আব্বু, কেন? আমি খাইতেছি, তখন কারো খাইতে হবো না, আমি খাইতেছি। আব্বু কি সমস্যা? ছাড়ো কি সমস্যা বল? না তুমি এই দুধ খাইবে বল সমস্যা কি? বলতে হবে, বল। এই দুধ তুমি খাইতে পারবে বল, না। গায়ে পড়বে। না না খাচ্ছে না খাইতে না। সমস্যাটা বলতে হবে আমাকে। কিছু সমস্যা নেই তুমি বল। এই দুধ খাইবে না, না বলতে হবে। এই দুধ খাইবে না, বিলাই মুখ দিছে ফালাই দাও। এটা বিলাই মুখ। তোর মারে কিন্তু তালাক দিয়ে দেবো আমি এখন। এই দুধ তুমি খাইবে না। আমি খাবো। তোরা এই দুধে বিষ আছে। তোকে বাড়ি এত জ্ঞান দেবো আমার ভালো লাগে না আইছিলাম কদিন থাকতে কোথায়? দুলাভাই গায়ে তুলিন কেন কথায় কথায় কই যায়? বাসায় যাবো হত্যা করতে আইছস আমার ছেলেরে। আমার ছেলের হত্যা করতে আইছস। এই সমস্যা কি? সমস্যা কোন জায়গায়? তোর বোনের কোনো অযত্ন অবহেলা করি আমি? এই ঘরে যে একটা মেয়ে হয়েছে, এই মেয়ে তো আমারই সন্তান। এটা যেমন আমার সন্তান, এটা আমার সন্তান। আমি দুজনকে সমান করে দেখি। আর সম্পত্তির কথা, বাড়ি ঘরের কথা আমি সব সমানভাবে উইল করে রাখছি। এখান থেকে আমি আমার এই এতিম ভাতিজিদের জন্য কিচ্ছুই রাখিনি। আমি অন্য জায়গায় জায়গা কিনা রাখছি, ওইখানেও বাড়ি ঘর আমি করে দেবো, যাতে ওরা কোনো সময় হিংসা না করে, আমাকে খারাপ না ভাবে যে ভাইয়ের মেয়েকে দিছে, ভাইয়ের সন্তানকে দিছে, এই জন্য ওর হক ওর জন্য রাখছি, ওর হক ওর জন্য রাখছি। তাহলে তুই কেন আইসা আমাদের সুখের সংসার এখন লাগাইলি? কেন বল? হ্যাঁ, কি কমু কি ক্ষতি করছি আমি? কি ক্ষতি করছেন হ্যাঁ, এই কি ক্ষতি করছি? আমার ছেলেকে হত্যা করার জন্য কেন বিষ? আর তোমারও বলি শোনো, ও নাইলে তোমার বোনও পারে, তুমি কিভাবে পারলা? তুমি না একটা মা। হ্যাঁ, এই তোর আপন মায়ের পেটের ভাই হলে পারতি এই কাজটা করতে? আন্টি কই যান আপনি? না ওয়াশরুমে যাই সংসারে আগুন লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন পলায়া না? বসো, শোনো, তোমার সাথে আমার ঝগড়া কাজে মারামারি কাটাকাটি কিছুই নেই। তুমি একটু 2 মিনিট দাঁড়াও, আমি তোমাকে বলি শোনো, এটা যেমন তোমার সন্তান, এটাও একটা মায়ের সন্তান। ওর মা নাই, আর আমি ওর সুখের জন্যই তোমার বিয়ে করছিলাম। তারপরে এই ঘরে একটা মেয়ে হয়েছে, এই মেয়ের কোনো অযত্ন অবহেলা আমি করি। দেখো ওর গায়ে পুরান জামা কাপড় আমি ওরে কিনা দিই না। কেন কিনা দিই না জানো? যে দেখি তোমরা নিজের থেকে ওরে কিছু কিনা দাও কিনা, দাও না। আর এটা তোর ভাইয়া না, তোর ভাই না। মা নাইলে তুই বাপ দেখ, ওর শরীরে যে রক্ত তোর শরীরে একই রক্ত। এই যে তুই তোর ভাইয়ের হত্যা করতে চাইছস, খালার লগে পরামর্শ করে লাভটা কি বল? আসলে আব্বু আমার কোনো দোষ নাই, আমার ভুল হয়ে গেছে, আমি করতে চাই নাই। আর করবি এরকম? মন থাকবে? শোন, সৎ ভাই বোন কোনোদিন সৎ ভাই বোন মনে করবি না, মনে করবি তোর মায়ের পেটের সন্তান। ঠিক আছে? হ্যাঁ, ভাইয়ের মতো থাকবি, 2টা ভাই বোন মিলামিশা থাকবি, সংসারে সুখ শান্তি আসবে। মাগো ওই সম্পত্তি কেউ নিয়ে খবরে যাবে না। এই যে খালামণি বিশাল ছিল, সব দোষে খালামুনি। দুলাভাই ইঁদুর মারা বিষ ওই আমার বাসায় অনেক ইঁদুর এসছে তো এটি মারার জন্য আনছিলাম, পরে আমার পকেটে রয়ে তোমার মতো বিষাক্ত কিদুর মনে হয় আর
কোনো ফ্যামিলিতে নাই, একমাত্র তুমি। তুমি খায়া তুমি মরে যাও, তাহলে সব সংসারে শান্তিতে থাকবো, সুখে থাকবো। যতকাল বাইচা থাকবা, যদি ভালো পরিষ্কার মন মানসিকতা থাকে, আমার বাড়িতে আসবা। আর নতুবা আমার এই গেটের সামনে আসবা না কোনোদিন, কখনো কোনো সময়। ঠিক আছে। মনে থাকে যেন আমি চাইলে কিন্তু মামলা করতে পারতাম তোমার বিরুদ্ধে। আর মামলা করলে বাকি জীবনটাই যে ফ্যাশন লাগতো না, জেলখানার ফাইল গলতে গলতে আর ডাইল খেতে খেতে লাইফ শেষ হয়ে যেত গা। যাও দুলাভাই আমার ব্যাগ। যা, তোর ব্যাগ আলি ভাইরা, যাস না কে, যা দুলাভাই যা। কিছু একটা ভাই একটা বোন, দুজনে মিলামিশা থাকবে। আর তুমি মা। পৃথিবীর সবাই দুর্নীতি করলেও মা কিন্তু কখনো দুর্নীতি করতে পারে না, হোক সে আপন হোক সে সব। মা মাই, মায়ের মর্যাদা কিন্তু অনেক, সত্যিকারের মায়ের মতো থাকে। আমি আশা করি এরপর আর এরকম ভুল করলাম। যাও দিতে পারো। তোকে একটা কথা বলতে চাই, তোকে এত ভালোবাসি আর তুই এই কাজটা করতে পারবি? হয়েছে, আপনার মুরব্বী স্বাস্থ্য কোনো জান জান। ঠিক আছে মা।